বারো আউলিয়ার আশীর্বাদ পুষ্ট গাজী কালু চম্পাবতীর উপাখ্যানধন্য কেপি বসু গোলাম মুস্তফার স্মৃতি বিজড়িত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিপ্লবী বীর বাঘাযতীনের ঐশ্বর্যময় খেজুরের গুড় কলা পানের প্রাচুর্যমণ্ডিত পাগলা কানাই লালন শাহের জন্মস্থান কপোতাক্ষ বেগবতী চিত্রা নবগঙ্গার ঝিনুকদহ এক কথায় নাম তার ঝিনাইদহ। বাংলাদেশের অন্যতম জনবহুল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ঝিনাইদহ এক সমৃদ্ধ জনপদ। মরমী কবি লালন শাহ, পাগলা কানাই, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীর প্রতীক সিরাজুল ইসলাম, বিপ্লবী বীর বাঘাযতীন, গণিত শাস্ত্রবিদ কেপি বসু, কবি গোলাম মোস্তফা, বারো আউলিয়ার আশীর্বাদ পুষ্ট 12 বাজার, গাজী কালু চম্পাবতীর উপাখ্যান, কুমার কপোতাক্ষ চিত্রা বেগবতী, নবগঙ্গা নদীয়ার খেজুরের গুড় কলাপানের প্রাচুর্যমণ্ডিত এই ঝিনাইদহের রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য। ঝিনাইদহ জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অতীতকালে ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল। ঝিনাইদহ জেলা 1562 সালে মহকুমা হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং 1689 সালে এটি একটি পৃথক জেলায় রূপান্তরিত হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা 2 ডিসেম্বর 1971 সালে স্বাধীনতা লাভ করে। এই জেলার নামকরণ নিয়ে তেমন কিছু না জানা গেলেও কথিত আছে ক্যালসিয়াম উৎপাদনের জন্য নবগঙ্গা নদী এবং দহা নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল। এই জেলার নাম ঝিনাইদহ ঝিনুক এবং দাহ শব্দদ্বয় থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হয়। প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকের বসতি গড়ে ওঠে বলে জনশ্রুতি আছে। সে সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সংগ্রহের জন্য এখানে ঝিনুক কিনতে আসত। সে সময় ঝিনুক প্রাপ্তির এই স্থানটিকে ঝিনুকদহ বলা হতো, আর ঝিনুকদহ থেকেই ঝিনাইদহ। এই জেলার উত্তরে কুষ্টিয়া, দক্ষিণে যশোর ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রাজবাড়ী ও মাগুরা জেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ। এই জেলা 6টি উপজেলা, 67টি ইউনিয়ন, 945টি মৌজা, 1144টি গ্রাম, 6টি পৌরসভা, 54টি ওয়ার্ড এবং 136টি মহল্লা নিয়ে গঠিত। এ জেলার বুক চিরে 7টি নদ নদী প্রবাহিত রয়েছে। তার মধ্যে বেগবতী, ইছামতি, কুদলা, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা ও কুমার নদ। এ জেলায় মরমী কবি লালন শাহ, বিখ্যাত কবি গোলাম মোস্তফা, বাউল সাধক পাগলা কানাই, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বিপ্লবী বীর বাঘাযতীন, তেভাগা আন্দোলনের অন্যতম নেতা ইলা মিত্র সহ আরও অনেক গুণীগানী ব্যক্তি জন্মগ্রহণ করেন। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রেখে সকলের প্রতি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।